প্রিয় দর্শক, আজকের ভিডিওতে এমন ৪টি কাজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, যে ৪টি কাজ করলে আল্লাহ পাক আপনাকে ধনী বানিয়ে দেবেন। আল্লাহ পাক আপনার জিন্দেগি হতে অভাব অনটনকে দূর করে দেবেন। রিজিকে উন্নতি দান করবেন, আয় উন্নতি দান করবেন, অর্থাৎ মৃত্যু পর্যন্ত আপনি ধনী হয়ে থাকবেন, আর কখনো গরিব হবেন না, অভাব আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যাবতীয় অভাব অনটন এবং বিপদ আপদ মুসিবত হতে আপনাকে হেফাজত করবেন। তো প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেই সেই মূল্যবান ৪টি কাজ কি। প্রিয় দর্শক, ১ নম্বর হচ্ছে আপনি সদা সর্বদা কোরআনুল করিমকে সম্মান করবেন। প্রিয় দর্শক, কোরআনুল করিমকে সম্মান করার অর্থ হচ্ছে আপনি যখন কোরআনুল করিমকে দেখবেন, তখন আপনি আল্লাহ রাব্বুল আলামিনের মহান গ্রন্থ আল কোরআনুল করিম এই চিন্তা, এই কল্পনা নিয়ে দেখবেন। এবং কোরআনুল করিম যে আল্লাহ রাব্বুল আলামিনের এক অলৌকিক মুজিজা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যত অলৌকিক ঘটনা মুজিজা আছে, তন্মধ্যে কোরআনুল করিম হচ্ছে সর্বশ্রেষ্ঠ এবং জ্যান্ত মুজিজা। এই রকম কল্পনা ধারণা নিয়ে আপনি কোরআনুল করিমকে দেখবেন, অজু অবস্থায় কোরআনকে স্পর্শ করবেন এবং নিয়মিত আপনি যতটা পারবেন কোরআন তেলাওয়াত করবেন। কোরআনকে যে জায়গায় রাখবেন, পবিত্র জায়গায় রাখবেন, এবং কোরআনুল করিমকে ধুলা বালি এবং অন্যান্য ময়লা আবর্জনা এগুলো হতে আপনি হেফাজতে রাখবেন। পবিত্র পরিষ্কার কাপড় দিয়ে পবিত্র কোরআনুল করিমকে ঢেকে রাখবেন, হেফাজত করবেন। পারলে সুগন্ধি একটু পবিত্র কোরআনুল করিমের গেলাফে আপনি লাগাবেন। এইভাবে করে আপনি পবিত্র কোরআনুল করিমকে সম্মান করবেন। কখনোই কোনো সময় আপনি বিনা অজুতে কোরআনুল করিমকে স্পর্শ করবেন না। আরেকটি কথা মাথায় রাখবেন, পবিত্র কোরআনুল করিম ঘরে রাখবেন, সকলের ওপরে রাখবেন। কোরআনুল করিমের ওপরে যেন কোনো বই পুস্তক, এমনকি হাদিসের বই পুস্তকও যেন না থাকে। সকলের ওপরে থাকবে পবিত্র কোরআন। কোরআনের ওপরে যেন কোনো জিনিস না থাকে। এইভাবে করে আপনি পবিত্র কোরআনুল করিমকে সম্মান করবেন। প্রিয় দর্শক, আর ২য় নম্বর কাজ হচ্ছে আপনার পিতা মাতা যদি হায়াতে থাকে, উভয়কে আপনি সম্মান করবেন, তাদের সেবা করবেন, তাদের মনে কখনো কষ্ট দেবেন না। ব্যবহারের দ্বারাই এবং মুখের দ্বারাই তাদেরকে আপনি কষ্ট দেবেন না। কেননা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা পিতা মাতাকে কষ্ট দেয়, যাদের পিতা মাতা অসন্তুষ্ট, তাদের উপরে নারাজ, তাদের দুর্ব্যবহারে আল্লাহ পাক পরকালে তো শাস্তি দেবেনই, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেও তাদেরকে শাস্তি দেবে, তাদেরকে, তাদের উপরে গজব আল্লাহ পাক ফেলবেন। এভাবে করে তারা নানাবিধ বিপদে পতিত হবে। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পিতা মাতাকে কষ্ট দেবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাপ মা তাদের প্রতি যদি তুমি একবার নেক নজরে দেখো, আল্লাহ পাক তোমার আমল নামায় একটি হজ উমরা করার সওয়াব দান করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে তো আমি ১০০ বার দেখব। আল্লাহর নবী বললেন, ১০০ বার হজ করার সওয়াব তুমি পাবে। বলুন সুবহানাল্লাহ। এভাবে করে কোনো সন্তান যদি তার পিতা মাতার দিকে ১,০০,০০০ বার দেখে নেক নজরে, ভালোবাসার নজরে, আল্লাহ পাক ১,০০,০০০ বার হজ করার সওয়াব তার আমল নামায় দিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। কত বড় নিয়ামত আমাদের কাছে আমাদের পিতা মাতা। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে পিতা মাতা সম্পর্কে আদেশ দিচ্ছেন। তিনি বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক এখানে বলছেন, ওয়াকাযা রাব্বুকা, তোমার প্রতিপালক ওসিয়ত করছেন, আদেশ দিচ্ছেন
যে তুমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না। অবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার সহিত সৎ ব্যবহার করবে, তাদের সঙ্গে কখনোই দুর্ব্যবহার করবে না। এর পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, আল্লাহ পাক বলছেন, যদি তোমাদের জীবদ্দশায় তারা উভয়ে থাকে অথবা একজন আছে, অর্থাৎ পিতা আছে মা নেই, অথবা মা আছে পিতা নেই, অথবা উভয়েই আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফালা তাকুল্লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা, তোমরা তাদের সম্মুখে শব্দটুকু বলবে না, বিরক্তিকর কোনো কথা তোমরা তাদের সম্মুখে বলবে না, তাদেরকে কষ্ট দেবে না, তাদেরকে ধমক দেবে না, তাদের সঙ্গে সম্মানসূচক ব্যবহার করবে, তাদের সম্মুখে তোমরা বিনয়ী হয়ে থাকবে আর দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মনে রাখবেন, আপনাকে জিরো থেকে হিরো বানাতে পারে পিতা মাতার দোয়া। বলুন সুবহানাল্লাহ। আবার হিরো থেকে জিরো বানিয়ে দিতে পারে পিতা মাতার বদদোয়া। এই জন্য আমাদের সব সময় চেষ্টা করতে হবে পিতা মাতাকে সেবা করা, তাদেরকে খোশ করা এবং তাদের কাছ হতে দোয়া নেওয়া। তো প্রিয় দর্শক, দ্বিতীয় নম্বর কাজ হচ্ছে আমরা পিতা মাতাকে আমরা কি করব, সম্মানের সঙ্গে বিনয়ের সঙ্গে আমরা তাদের সঙ্গে ব্যবহার করব, তাদের সেবা করব, তাদের খোঁজ খবর নেব, কোনোভাবেই কোনো অবস্থাতেই আমরা তাদেরকে কষ্ট দেব না ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আর তৃতীয় নম্বর কাজ হচ্ছে আপনি ২৪ ঘন্টার মধ্যে একটি সময় আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন। ৫ মিনিট, ৫ মিনিট সময় ধরে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন। পারেন তাহলে বৃহস্পতিবারে আপনি দোয়া করবেন। আপনি বৃহস্পতিবারে দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। প্রিয় দর্শক, বৃহস্পতিবারে দোয়া করা এটা ধনী হওয়ার লক্ষণ এবং ভাগ্য পরিবর্তন হওয়ার লক্ষণ, জিরো থেকে হিরো হওয়ার লক্ষণ, সব দিক হতে মালামাল হওয়ার লক্ষণ। বলুন সুবহানাল্লাহ। এমনই তাই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বৃহস্পতিবারের দিনে সমস্ত বান্দা ও বান্দীদের আমল আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পেশ হয়। সুতরাং বৃহস্পতিবারে আপনি ৫ মিনিট হলেও আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দুহাত প্রসারিত করে আপনি দোয়া করবেন। আপনি আপনার ভাষায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন। আর ৪ নম্বর কাজ হচ্ছে, যখনই আপনার কানে আজানের আওয়াজ আসবে, আপনি আজানের জবাব দেবেন। আপনি কিভাবে দেবেন? যখন মুয়াজ্জিন আল্লাহু আকবার বলবে, আপনিও আল্লাহু আকবার বলবেন। মুয়াজ্জিন যখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, হয়ে যাবে পড়া, আপনি পড়বেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। অর্থাৎ মুয়াজ্জিন যা বলবে তার উত্তর আপনি দেবেন। তবে মনে রাখবেন, মুয়াজ্জিন যখন বলবে হাইয়া আলাস সালাহ, আপনি তখন বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এভাবে করে যখন বলবে হাইয়া আলাল ফালাহ, আপনি পড়বেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এভাবে করে বাকি মুয়াজ্জিন যা বলবে আপনি সেটাই রিপিট করবেন। এটিই হচ্ছে আজানের জবাব। আজান হয়ে গেলে আপনি দরুদে ইব্রাহিম একবার পাঠ করবেন। আর আজানের পরের দোয়া যদি আপনার জানা থাকে, দোয়াটি আপনি পাঠ করবেন। যদি জানা না থাকে সমস্যা নেই, আপনাকে মনে রাখতে হবে আমি আজানের জবাব দেব। তো প্রিয় দর্শক, আজানের জবাব দেওয়া এটি নিয়ামত বৃদ্ধির লক্ষণ। আল্লাহ রাব্বুল আলামিন নিজের ফজল এবং কারামে এই দুনিয়ার বুকে নিয়ামতকে বাড়িয়ে দেবেন। এই দুনিয়াতে উত্তম থেকে উত্তম জীবন উপকরণ আল্লাহ পাক আপনাকে দেবেন ইনশাআল্লাহ। এই ৪টি কাজ মানুষকে ধনী বানিয়ে দেন। তো প্রিয় দর্শক, সকলেই চেষ্টা করবেন এই ৪টি কাজ গুরুত্ব সহকারে করার ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন এই সুন্দর ৪টি কাজ করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে ভালো রাখেন, সুস্থ রাখেন, বিপদ আপদ মুসিবত হতে যেন রক্ষা করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে স্বনির্ভর করেন এবং আয় উন্নতি দান করেন
এবং ধনী বানান, অভাব অনটন হতে যেন আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন। সকলে বলি আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।